আমার শাশুড়ি রহিমা বেগম আমার 9 মাসের ভারী গর্ভে দিয়ে আমার স্বামীকে বললেন ঘরের ফুটো দরজায় তালা বন্ধ করে দিতে, এখানে সন্তান প্রসব করতে দাও। তারপর তিনি নির্লিপ্তিকর ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে গেলেন একটা বিলাসবহুল ভ্রমণের জন্য। প্রতিটি খরচই আমি বহন করেছিলাম। 7 দিন পরে ফিরল রোদে পোড়া উজ্জ্বল মুখ নিয়ে, ঠোঁটে হাসি, কেনাকাটায় ভারী সুটকেস টেনে। কিন্তু তারা দরজার সামনে এসে বুঝলো তারা এমন এক সীমা অতিক্রম করেছে যেটি আর কোনোভাবে সংশোধন করা সম্ভব না। প্রথম প্রসব বেদনার ঢেউটি এত তীব্র ছিল যে আমি বসার ঘরে সোফায় কুঁকড়ে পড়ে গেলাম। ঠিক তখনই রহিমা বেগম তার শেষ সুটকেসটি বন্ধ করলেন। এই ছোটখাটো নাটক দিয়ে আমাদের ভ্রমণ নষ্ট করো না, তিনি শীতল কণ্ঠে বললেন। একবারও আমার দিকে তাকালেন না। আমার নাম রূপালী, আমি তখন 9 মাসের গর্ভবতী। যেদিন এই বিলাস ভ্রমণে আমার স্বামী, এদিন সকালে আমার স্বামী মিস্টার ইয়াসিন, তার মা রহিমা বেগম ও তার বোন রেশমিকা রওনা হচ্ছিল। তাদের প্রত্যেকজনের খরচই কিন্তু আমি বহন করছি। যাত্রার ভাড়া আমার, অতিথিশালার খরচ আমার, কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছু খরচও আমার ব্যাংক কার্ড থেকে। কিন্তু আমি সাহায্যের জন্য অনুরোধ করলাম, কিন্তু কেউ এগিয়ে এলো না। মিস্টার ইয়াসিন নিখুঁত পোশাকে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে যাচ্ছেন। প্রসব বেদনায় হাতড়ানো স্ত্রীর দিকে একবারও তাকিয়ে দেখলেন না। দেখে মনে হচ্ছিল কোনো দায়িত্বই তার নেই। রেশমিকা তার দামি ব্যাগটি এমন ভাবে আঁকড়িয়েছিল যে দেখে মনে হচ্ছিল যে সেটি এই মুহূর্তে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর রহিমা বেগম, তিনি শুধু সময় দেখছিলেন, বিরক্ত হচ্ছিলেন কখন তাদের গাড়ি আসবে। তাদের কাছে আমার যন্ত্রণা বাস্তব ছিল না, শুধুমাত্র একটি বিরক্তিকর বিষয়। হঠাৎ আমি অনুভব করলাম যে আমার পায়ের নিচে উষ্ণ কিছু ছড়িয়ে পড়ছে। আমি সোফার হাতাটা শক্ত করে ধরে রাখলাম। মূলগুলা শক্ত হয়ে গেছে, আমার পানি ভেঙে গেছে। খুব কষ্টে বললাম, অ্যাম্বুলেন্স ডাকো এখনই। আমি কখনই বলবো না। তিনি আমার চোখের দিকে তাকালেন না। তার ছিল না উদ্বেগ, তার ছিল না কোনো ভয়, না ছিল দায়িত্ব। তো আমাকে এড়িয়ে যাওয়া সবচেয়ে বেশি আঘাত করেছিল তাদের চলে যাওয়া নয়, দরজা বন্ধ করার আগে কথাগুলা শুনে মা বেগম বললেন, ফুটো দরজায় তালা বন্ধ করে রেখে দাও। ইয়াসিন, তাকে এখানে সন্তান প্রসব করতে দাও, আর যেন আমাদেরকে অনুসরণ না করতে পারে। আর নিশ্চিত করো তিনি তাই করলেন। তারা আমাকে তালাবদ্ধ করে রেখে চলে গেল। ভাবে আমি কাতর হয়ে পড়েছিলাম ঠান্ডা মেঝেতে, যেই ঘরকে তারা নিজেদের বলে দাবি করত। আমার ফোনটি ঘরের অন্য প্রান্তে পড়েছিল। আমি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, এক হাত পেটের নিচে, অন্য হাত ঠান্ডা মেঝেতে পিছলে যাচ্ছিল। পাশেই ছিল আমাদের বিয়ের ছবিটি। মনে হচ্ছিল নীরবে আমাকে উপহাস করছিল। আমি জরুরি সেবায় ফোন করলাম। আমার কাছের একজন মানুষ, আমার বান্ধবী সুমাইয়াকে ফোন দিলাম। সহায়তা পৌঁছানোর পর প্রায় আমি অচেতন। সেই রাতে আমার সন্তানের জন্ম হলো। সেই সময় হাসপাতালের বেডে শুয়ে আমার নবজাতক শিশুকে যেভাবে আগলে রেখেছি, কাঁপতে থাকা শরীরে, ভাঙা হৃদয়, সবকিছু বোঝার চেষ্টা করছি। ঠিক তখনই তারা আনন্দে ভ্রমণ করছে, ছবি তুলছে, কেনাকাটা করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে আমার কোনো অস্তিত্বই নেই তাদের কাছে। পরদিন সকালে ব্যাংক থেকে একটি বার্তা এলো, ভ্রমণস্থলে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। রাগ অনুভব করিনি, আমি অনুভব করেছিলাম আরো গভীর, আরো শীতল গভীর উপলব্ধি। কখনো উপলব্ধি করতে পারেনি এই বাড়িটি মিস্টার ইয়াসিনের নয়, কোনো ছিল না। আমি এই বাড়িটি কিনেছিলাম বহু বছর আগে, যখন আমি বিশ্বাস করতাম ভালোবাসার যে স্মৃতি ছিল তা অনেক গোপন সিন্ধুক সযত্নে রক্ষিত ছিল। একটি দলিল, একটি ক্ষমতাপত্র নীরবে স্বাক্ষর করে রেখেছিলাম নিজেকে রক্ষা করার জন্য। যদি আমাকে কখনো জীবন স্মরণ করিয়ে দেয়, প্রত্যাহীন ভালোবাসা নয়, এটা কেবল একটা ঝুঁকি। মুখোশের আচ্ছা দিত। এই দলিলের কথা কেউ জানতো না, না মিস্টার ইয়াসিন, রহিমা বেগম, না রেশমিকা। 7 দিন পরে তারা ফিরে এলো, আনন্দে উজ্জ্বল, কেনাকাটা করা ব্যাগ হাতে নিয়ে। আমাকে ঠিক আগের অবস্থায় পাবে, রব ভাঙা অপেক্ষামান। দুপুরে কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। প্রথমে রহিমা বেগম হাসলেন, সেই হাসি কিছু ক্ষণস্থায়ী হলো না। মিস্টার ইয়াসিন চাবি নিয়ে এসে ঘরের তালায় ঘুরালেন, কিন্তু দরজা খুললো না। তিনি আবার চেষ্টা করলেন, তবুও না। রেশমিকা প্রথমে একটু হাসলেন, একটি সামান্য ভুল। রহিমা বেগম আত্মবিশ্বাসের সাথে চাবিটি ঘুরালেন, তো কিছুই ঘটলো না। চোখে পড়লো তালার উপরে একটি কালো সংখ্যাযুক্ত যন্ত্র। ঘরের ভিতর নিস্তব্ধতা। উপরে লাগানো একটি লাল নোটিশ। মিস্টার ইয়াসিন এক পা পিছিয়ে গেলেন আর বললেন, না, এটা হতে পারে না। রহিমা বেগম লেখাগুলা পড়লেন। এই প্রথমবারের মতো তার বলার কোনো শব্দ ছিল না। গল্পটি যে পড়েছেন অবশ্যই এটি কমেন্ট করে যাবেন।